তুমি কি রান্না করো? আজকে আমি অনেক কিছু রান্না করছি। কি অবস্থা তোমার রান্নাঘরের? কি কি রান্না করো? অনেক কিছু। আজকে মূলা দিয়ে মাছ, মূলা দিয়ে মাছ, তারপর রান্না করবো কচু শাক দিয়ে মাছ। এই ইলিশ মাছ দিয়ে কচু শাক। আরো আর রান্না কি? করব কেকের জন্য রেসিপি এখানে আমি ম্যানেজ করেছি। এটা শাকের জন্য। এটা শাকের জন্য, আর এই যে কেক বানাবা? কেকের বানানোর জন্য এগুলো রেসিপি সবকিছু ঠিক করছি। আচ্ছা, আজকে ভালো খাবার। আর এই পাশে আছে দুধ, এই নিচে বাথরুম মধ্যে দুধ এখানে ভিজাইছো? নরমাল নরমাল টেম্পারেচার আসার জন্য এটা পানিতে ভিজা রাখছি, কারণ ফ্রিজে ছিল তো তার জন্য। বুঝতে পারলাম। আর এদিকে আমি থালা বাসন বেরোতে এখানে জন্না দিয়ে রাখছি। আচ্ছা, এগুলো পানিটা ক্লিন হয়। করো করো, আমি ঘুরি, আমি শুধু আবার মোবাইলও টিপো। ওরে মা, এত আধুনিক যুগের রান্না বাড়া। আমি রান্না করছি আর মোবাইল টিপছি। আম্মাজান কি করো তুমি? আম্মা জানে এখানে কচু শাক রান্না করার জন্য কচু শাকই করতেছে। কচু শাক, কচু কাটতেছে আমার মা। কাটো কাটো। কচু শাক কিন্তু আমার অনেক পছন্দের, আর আমাদের এই কচুগুলো অনেক ভালো। এই জিনিসগুলো ছোটবেলায় তোমরা কে কে খেয়েছো বলবা। এটা কিন্তু আমরা অনেক পছন্দ করি। এগুলো এখন ধুবে, তারপরে ধোয়ার পরে শুকায় পরে কাটাকাটি হবে। এটার ভিতর থেকে যেটা বের হয় সেটা আমরা খাই। তো আপনারা অনেকেই খান, আবার অনেকেই পছন্দ করেন না। এটা তালের ফুচকা বলি আমরা। কি আপনারা কি নামে বলেন জানাবেন। আর এটা হলো আমাদের ঘরের পিছন। ঘরের পিছনটা তো খুবই খুবই খারাপ অবস্থা। এটা তো লেবু বাগান। লেটুস, ছোট্ট একটা লেবু ধরছে গো। এই যে আরো লেবু, মাশাআল্লাহ অনেক লেবু খাইছে, এখনো লেবুগুলো আছে। এই হলো আমাদের এদিক ধান ক্ষেত। কি সুন্দর ধানগুলো পেকে গেছে দেখুন। হা হা, এটা তো দেখেই নাই। মাশাআল্লাহ আমার মায়ের চাল কুমড়া ধরছে। তো আমাদের বাড়ি আমরা নানা রকমের সবজি বাড়িতেই লাগানো হয়, তেমন একটা সবজি কিনতে হয় না আলহামদুলিল্লাহ। ওই দেখেন লাউ বাগান, দেখছেন লাউয়ের ঝাঁকা একদম। তো আমাদের এদিকে অনেক সবজি হয়, তা তো আপনারা সবাই জানেন। দেখেন আমাদের বাড়িটা হলো মাঠের সাইডে। তো আর কি দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।